হলো a সমান √6 প্লাস √5, তাহলে 1/a সমান, তাহলে 1/a করছে কিভাবে, নিচে 1 আছে, তাহলে এই 1 কে উল্টে দিছি, তাহলে এই এর নিচে 1 আছে, তার মানে 1 উপরে দিছি, এর নিচে দিছি, তার মানে a/1, মানে এই রাশিটাকে উল্টে দিছি, তাহলে পরেরটাকেও এভাবে উল্টে দিতে হবে, তাহলে 1/√6 প্লাস √5 বা 1/a। তাহলে এটাকে কমাইতে পারি এভাবে যে √6 প্লাস √5 আছে, তাহলে এটার বিপরীত সাইন প্লাস আছে, এটা মাইনাস নিয়ে উপর নিচে গুণ করব, √6 প্লাস √5 √6 মাইনাস √5, তাহলে উপরে গুণ করব √6 মাইনাস √5, এই 1 আর লিখলাম না, কারণ 1 দ্বারা এটার সাথে গুণ করলে এটাই হয়, তাহলে 1/a সমান, তাহলে √6 মাইনাস √5 উপরে থাকে আর নিচে √6 এর যদি a ধরি আর √5 কে যদি b ধরি, তাহলে a প্লাস b, আর এই জায়গায় a মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b এর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, √6 a স্কয়ার মাইনাস √5 স্কয়ার, তাহলে 1/a সমান √6 মাইনাস √5, নিচে থাকে স্কয়ার রুট বাজে 6 মাইনাস 5, তাই 1/a সমান √6 মাইনাস √5, উপরে আর 6 মাইনাস 5 থাকে 1, তাহলে 1 নিচে লেখা হবে, তাহলে √6 মাইনাস √5, তাহলে পেলাম a 1/a এর মান, তাহলে যেহেতু আমাদের 15 16 করে, তাহলে a6 মাইনাস 1/a কিউব, তার মানে a মাইনাস 1/a এর একটা মান লাগবে আমাদের সূত্র অনুযায়ী, অতএব a মাইনাস 1/a সমান, তাহলে a এর মান √6 প্লাস √5 মাইনাস দিলাম মাইনাস, 1/a এর মান এটা, তাহলে এই মানটা যদি জায়গায় বসায়, যেহেতু মাইনাস আছে, তাহলে এই জায়গার সাইন পরিবর্তন হবে, এই জায়গায় আছে প্লাস হবে মাইনাস, এই জায়গায় আছে মাইনাস হবে প্লাস, মাইনাস √6 প্লাস √5, তাহলে এটার মান হয় √5 আর √6 বাদ যায়, √5 তাহলে 2 √5 আছে 2টি, তাহলে a মাইনাস 1/a এর মান পাইলাম এটা, এই মানটা আমাদের কাজে লাগবে, তাহলে মান নির্ণয় করতে বলছি a6 মাইনাস 1/a কিউবের, তাহলে অতএব a6 মাইনাস 1/a কিউব, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি, তাহলে a6 মাইনাস 1/a কিউব, এটা মানে আছে লসাগু আকারে, এটা এইরকম, যেমন যদি বলি 2/a প্লাস 3/a, তাহলে লসাগু হয় a, তাহলে হয় 2 প্লাস 3, তার মানে এটা 2 এর সাথেও আছে 3 এর সাথেও আছে, তাহলে এটা আমরা এটা থেকে মানে উল্টা দিয়ে যেতে হবে, এটা লসাগু, এই দুইটা ভগ্নাংশ যোগ করে লসাগু করেছি, তাহলে লসাগুরে উল্টা যেতে হবে, তাহলে এটা আছে লসাগু আকারে, তাহলে আমাদের উল্টা দিকে যেতে হবে, তার মানে a কিউব এইটার সাথেও আছে এটার সাথেও আছে, আর মাঝখানে মাইনাস সাইন, যেমন এইটা এই এটা এই 2 এর সাথেও গেছে 3 এর সাথেও গেছে, মাঝখানে প্লাস আছে প্লাস দিছি, আর এই জায়গায় মাইনাস আছে আমরা মাইনাস দেব, তাহলে a6, তাহলে a কিউব এটার সাথে আসবে, মাইনাস সাইন দিলাম মাইনাস সাইন 1/, তাহলে a কিউব এটার সাথে আসবে, তাহলে a6 আর a কিউব, তাহলে উপরে এই 6টা নিচে 3টা, তাহলে 3টা বাদ যাবে, তাহলে উপরে থাকে a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে এটা সূত্রে যায় a মাইনাস a কিউব মাইনাস b কিউব, তাহলে
দ্বিতীয় সূত্র হলো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি, তাহলে এই সূত্রটা যাবে। তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab মানে 1/a ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস 1/a এর মান 2√5, তাহলে লিখি 2√5 হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a, তাহলে উপরে নিচে বাদ যায়, আর a 1/a এর মান 2√5, 2 কে কিউব করলে হয় 8, আর √5 কে যদি কিউব করি তার মানে √5 3 বার গুণ, তাহলে √5 2 বার গুণ করলে হয় শুধু 5, যেমন √5 স্কয়ার ইন্টু √5, তাহলে রুট আর স্কয়ার বাদ গেলে থাকে 5 আর এ জায়গায় থাকে 5, তার মানে √5 কে যদি কিউব করি তাহলে হয় 5√5 প্লাস 3 দ্বিগুণে 6√5, তাহলে 5 8 40 √5 প্লাস 6√5, তাহলে হয় 46√5, এটা অ্যান্সার। এর মান নির্ণয় করি, দেখি 17তে দেওয়া আছে x প্লাস 1/x সমান √3, তাহলে কত বলছে? প্রমাণ করে যে x স্কয়ার মাইনাস √3x সমান 1। x মাইনাস 1/x সমান √3, বা এটার লসাগু করি x, তাহলে x এর নিচে 1 দিয়ে x এর ভাগ করলে x দিয়ে x এর গুণ করলে x স্কয়ার, মাইনাস x দিয়ে x এর ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 সমান √3, বা x স্কয়ার মাইনাস 1 x এর পাশে গেলে তাহলে √3x, তাহলে x স্কয়ার √3x ডান পক্ষে আনলে এটা আছে প্লাসের হবে মাইনাসের, √3x আর এটা সমান -1 হয় প্লাস 1, এটা তো প্রমাণ হয়ে গেল প্রুফড। নাম্বার 4 লেখো লেফট হ্যান্ড সাইড সমান 23 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 23। এখন x স্কয়ার কে যদি a ধরি, x কে a ধরি, x সমান a 1/x সমান b, তাহলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে দুইটি, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কোন সূত্রে যাবে তা নির্ভর করবে দেওয়া আছে কি তার উপরে। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/a, তার মানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে a মাইনাস b এই সূত্রটা নিতে হবে। তাহলে x মাইনাস 1/x হোল প্লাস 2ab 23, x মাইনাস 1/x এর মান √3, তাহলে √3 স্কয়ার প্লাস 2x প্লাস x উপরে আছে নিচে বাদ যায় 23, 2 কে রুট আর স্কয়ার বাদ যায় থাকে 3 প্লাস 2, তাহলে 23 ইন্টু 3 আর 2 যোগ করলে 5, তাহলে 23 আর 5 দ্বারা গুণ করলে কত? 5 কুড়ি 100 আর 3 5 15, 115। এ পেলাম লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে বলছে 5 x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার
4, তাহলে 5 এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার উপরে স্কোয়ার। তাহলে মানে কোনো পরিবর্তন হয় না, এক্স এর পাওয়ার 4 তার মানে এক্স এর পাওয়ার 2 দিলাম, তার উপরে 2 পাওয়ার পরে গুণ হয় 2 দ্বিগুণে 4, মানে কোনো পরিবর্তন হলো না। আর এই জায়গায় পাওয়ার 2 দিলাম, মানে 2 এই 1 এর সাথে আছে, এই এক্স স্কোয়ারের সাথে আছে, 2 1 এর সাথে থাকলে এই 1ই হয়, আর এক্স স্কোয়ারের সাথে থাকলে এই এক্স এর পাওয়ার 4 হয়। তাহলে ওই আগের মতোই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যায়, তাহলে 5, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2ab, এখন আবার সূত্রে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্রে যায়, এটা দিয়ে আর এই 1/x যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখন নেব আমরা মাইনাসের মানটা, যেহেতু আমাদের মান দেওয়া আছে x মাইনাস 1/x, তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 2ab, এখন এই স্কোয়ার দিতে হবে পরে, কারণ আমরা এই স্কোয়ারের এইটার মান নিয়ে কাজ করি না, এই স্কোয়ার রয়ে গেছে, আমরা ভিতরের টুকু নিয়ে কাজ করছি, তাহলে বাহিরের স্কোয়ার রয়ে গেছে, তাহলে পাশে থাকে 2 এক্স স্কোয়ার উপর এক্স স্কোয়ার নিচে বাদ যায়, এখন থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় 5, তাহলে x মাইনাস 1/x এর মান √3, তাহলে √3 স্কয়ার প্লাস x আর x বাদ যায় থাকে 2 উপরে স্কয়ার মাইনাস 2, 5 x স্কয়ার আর √a আর a স্কয়ার, √a স্কয়ার বাদ যায় থাকে 3 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 5 2 আর 3 যোগ করলে 5 স্কয়ার মাইনাস 2, 5 ইন্টু 5 এর স্কয়ার করলে হয় 25 মাইনাস 2, তাহলে হয় 5 ইন্টু 23, তাহলে সমান 5 কে 23 দ্বারা গুণ করলে 115, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সমান হবে, তাহলে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে এই কারণে প্রুফড। দেখব গ, গতে বলছে x পাওয়ার 6 বাই 1/x এর পাওয়ার 6 এর মান নির্ণয় করো, 6 প্লাস 1/x এর পাওয়ার 6, তাহলে যেহেতু আমার x মাইনাস 1/x এর মান বের করতে হবে, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, যেমন x স্কয়ার তার উপরে কিউব প্লাস 1/x স্কয়ার তার উপরে কিউব, এভাবে লিখতে পারি, আবার x কিউব স্কয়ার প্লাস 1/x কিউব স্কয়ার এভাবে লিখতে পারি। তাহলে এটা লিখি, এটা লিখলে সুবিধা হবে না, যাতে আমাদের আবার মাইনাসের সূত্র আনতে হবে, তাহলে এটা লিখি, এটা থেকে মাইনাসের সূত্র আনা যাবে, তাহলে x কিউব তার উপরে স্কয়ার প্লাস 1/x কিউব তার উপরে দিলাম স্কয়ার, সমান, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে যায় এখন, তাহলে x কিউবকে যদি ধরি a আর 1/x কিউবকে b ধরি, তাহলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, তাহলে যেহেতু আমাদের মাইনাসের সূত্র লাগবে এই কারণে মাইনাসের মান নেব, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab,
এই এ মানে এক্স কিউব মাইনাস বি মানে এক্স কিউব হোল স্কয়ার প্লাস 2a মানে এক্স কিউব বি মানে 1/x কিউব এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এটা আবার সূত্রে যায়, যেমন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে। তাহলে এটা সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি এই সূত্রে যাবে। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস ব্র্যাকেট দিয়ে উপরে আছে স্কয়ার। আমরা ভিতর একটু নিয়ে কাজ করছি, ভিতর থেকে এটা লিখছি, তাহলে উপরে স্কয়ার ঠিক আছে প্লাস 2। তাহলে x মাইনাস 1/x এর মান √3 পাওয়ার কিউব প্লাস 3x আর উপরে x নিচে x বাচ্চা, এটা উপরে x আর এটা নিচে x, আর x মাইনাস 1 এর মান x মাইনাস 1/x এর মান √3 তার উপরে স্কয়ার প্লাস 2। তাহলে √3 কে কিউব করলে হয় 3 √3 প্লাস 3 √3 স্কয়ার প্লাস 2 3 প্লাস √3 তার মানে 3টা √3 এর সাথে যোগ 3টা √3 তাহলে 6টা √3 6 √3 তার উপরে স্কয়ার প্লাস 2। তাহলে 6 এর স্কয়ার করলে হয় 36 আর √3 কে স্কয়ার করলে হয় 3 প্লাস 2 36 3 6 18 3 3 9 আর 1 10 প্লাস 2 সমান 110।